আজকে একটা ফুলকপির বারবিকিউ করে ফেললাম। ফুলকপি দিয়ে তো কত কিছু খাচ্ছেন, শুধু একবার বারবিকিউ করে খেয়ে দেখুন। আসসালামু আলাইকুম, ড্রিম কুকিং থিয়েটারে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে ফুলকপির বারবিকিউ তৈরি করে দেখাবো খুবই সহজভাবে। আর এই বারবিকিউ একবার খেলে এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। চলেন তাহলে শুরু করি। আমি একটা ফুলকপি নিয়েছি, এখন ফুলকপিটাকে কেটে নেব। একদম ফ্রেশ ফুলকপি নিয়েছি আর ফুলকপিটাকে আমি খুব ভালো করে কেটে নিচ্ছি। প্রথমে ফুলকপির ডাটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, যেহেতু বারবিকিউতে ডাটার কোনো প্রয়োজন নেই তাই ডাটাগুলোকে সরিয়ে ফেললাম। এখন ফুলকপিটাকে দুভাগে ভাগ করে নিচ্ছি, এরপর ফুলগুলোকে আলাদা করে নিচ্ছি। যে ফুলগুলো একটু বেশি মোটা সেগুলোকে আমি দুভাগ করে করে নিব। আর ফুলগুলোকে খুব বেশি মোটা রাখবেন না, এরকম সাইজটা হলে সবচেয়ে বেশি ভালো হয়। যদি মোটা হয় তাহলে দুভাগে ভাগ করে নিব। আর অবশ্যই ফুলকপির ডাঁটাটা, নিচের দিকে যে ডাঁটাটা থাকে এটাকে বেশি করে কেটে নিতে হবে। সামান্য একটু ডাঁটা রেখে দিলে হবে। আর যেটা খুব বেশি মোটা সেই ফুলকপিটা আমি দুভাগে ভাগ করে নিয়েছি, তবে দুভাগে কম ভাগ করাটাই ভালো। সবগুলো ফুলকপি কেটে নিয়েছি। এখন একটু পানি নিয়েছি বোলের মধ্যে, তার মধ্যে সবটুকু ফুলকপি দিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখছি। কিছুক্ষণ ভিজিয়ে রেখে এখন ফুলকপিগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে আসছি। ফুলকপিগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি ফুটন্ত গরম পানি ঢেলে দিচ্ছি। খুব ভালোভাবে গরম পানি করে তারপর এগুলোর মধ্যে ঢেলে দিতে হবে। আর এভাবে একটু নেড়ে চেড়ে পানিটাকে ঝরিয়ে নিতে হবে। বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না, 2-1 মিনিট এভাবে রেখে পানিটাকে ঝরিয়ে নিচ্ছি। গরম পানিতে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না। এখন আরেকটা ডিশ নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচের মতো পানি ঝরানো টক দই। 2 টেবিল চামচ দিলেই হয়ে যাবে। অবশ্যই টক দইয়ের পানিটাকে ঝরিয়ে নিতে হবে। এখন এর মধ্যে আমি আধা চা চামচ আদা বাটা আর আধা চা চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা, আর দিয়েছি আধা চা চামচ লাল মরিচের গুঁড়া, সামান্য একটু লবণ দিচ্ছি। লবণ কিন্তু বেশি দেওয়া যাবে না। আর এখানে আমি ইউজ করছি বারবিকিউ মশলা। আপনারা যে কোনো ব্র্যান্ডের বারবিকিউ মশলা ইউজ করতে পারেন, খুব বেশি দাম না, 80 টাকা কি 100 টাকা দাম হতে পারে। এখন এর মধ্যে থেকে আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি বারবিকিউ মশলা। আর যেহেতু এখন শীতকাল, আপনারা অনেক ধরনের বারবিকিউ করতে পারবেন এই বারবিকিউ মশলা দিয়ে। তো আমি যেহেতু ফুলকপির বারবিকিউ করছি তাই আমি এখানে 1 টেবিল চামচ বারবিকিউ মশলা অ্যাড করে দিয়েছি। এখন দিচ্ছি 1 চামচ সয়া সস, খুব বেশি না। আর দিচ্ছি 1 থেকে 1.5 টেবিল চামচের মতো সরিষার তেল। আপনারা যদি সরিষার তেল দিতে না চান তাহলে এখানে আপনারা নর্মাল সয়াবিন তেলটা ইউজ করতে পারেন। এখন খুব ভালো করে মশলাটাকে মিক্স করে নিচ্ছি যাতে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। এখন আমি স্পুনটাকে সরিয়ে ফেলে হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি। এতে করে মশলাটা খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে। মশলাটা খুব ভালোভাবে মাখানো হয়েছে। এখন আমি কপিগুলোকে এভাবে দিয়ে দিচ্ছি, একবারে বোল থেকে ঢেলে দিচ্ছি না, যেহেতু বোলের মধ্যে পানি থাকতে পারে তাই আমি একটা একটা করে কপি উঠিয়ে দিয়েছি মশলার মধ্যে। এখন হাত দিয়ে খুবই আলতো করে মশলাটাকে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে মাখাতে হবে যাতে কপির ভিতর পর্যন্ত মশলাটা ঢুকে যেতে পারে। খুবই ভালো করে হাত দিয়ে আলতো করে মেখে নেবেন। দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এভাবে মেখে নেওয়ার পরে জাস্ট 10 মিনিট আমরা ম্যারিনেটে রেখে দিব, জাস্ট 10 মিনিট, এর বেশি না। যেহেতু ভেজিটেবল খুব দ্রুত ম্যারিনেট হয়ে যাবে তাই আমি 10 মিনিট এভাবে রেখে দিচ্ছি। আর দেখেন মশলাটা কিন্তু ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। 10 মিনিট পরে দেখেন কালারটা একটু চেঞ্জ হয়েছে। আর এখানে আমি সাসলিকের ছোট সাইজের যে স্টিকগুলো রয়েছে সেগুলো নিয়েছি, এগুলোকে আমি পানিতে ভিজিয়ে রেখেছি। এভাবে ভিজিয়ে রাখলে খুব দ্রুত পুড়ে যায় না, তাই আপনারা আগে থেকে একটু ভিজিয়ে রাখবেন। আর এ থেকে আমি একটা সাসলিকের কাঠি নিয়েছি আর কপির নিচের যে ডাটাটা রয়েছে সেটা দিয়ে গেঁথে দিচ্ছি। এটা কিন্তু খুবই সাবধানে করতে হবে যাতে কপিটা কোনোভাবেই ভেঙে না যায়। একটু ঘুরিয়ে চাপ দিয়ে গেঁথে দিলেই দেখবেন যে খুব সুন্দরভাবে সেট হয়ে যাচ্ছে। আর আমি এরকম 3 পিস একসাথে দিয়ে দিয়েছি, যেহেতু আমি ছোট কাঠিতে ভরাচ্ছি তাই আমি এরকম 3 পিস করে নিয়েছি। আপনারা যদি বড় সাইজের যে সাসলিক বা কাবাব কাঠি রয়েছে তার মধ্যে ভরিয়ে নেন তাহলে একসঙ্গে 4-5টাও ভরিয়ে নিতে পারেন। তো আমি দেখতে পাচ্ছেন কিভাবে নিচ্ছি। এটা কিন্তু একটু সাবধানে করতে হবে যাতে ভেজে নেওয়ার সময় কপিটা ভেঙে না যায়। এমনভাবে আপনাকে গেঁথে নিতে হবে যাতে খুব টাইটলি এটা এর মধ্যে আটকে থাকে। হয়ে গিয়েছে, তো আমি সবগুলোকে এভাবে গেঁথে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে গাঁথা হয়ে গিয়েছে। এই মশলাটা আপনারা চাইলে কপির উপরে আবার ব্রাশ করে দিতেও পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। দেখেন আমি সবগুলো স্টিকে ভরিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে ভাজতে চলে যাচ্ছি। চুলায় প্যান বসিয়ে তেল দিয়েছি অল্প পরিমাণে। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এখন আমি স্টিকগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেল কিন্তু খুব বেশি পরিমাণে দিইনি, আপনারা চাইলে আরও বেশি করে দিতে পারেন। আমি অল্প করে দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। আর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। একটা সাইড হওয়ার পরে আলতো করে উল্টে দিতে হবে যাতে কপিগুলো খুলে না যায়। খুবই আলতো করে উল্টে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে উল্টে দিয়েছি। চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিয়েছি।
আর খুব ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি। কপিটা তো সিদ্ধ হবেই, আর খুব ভালো করে মশলাটা যাতে ভাজা হয়ে যায় সেভাবে ভেজে নিচ্ছি। আর কপির সাইডগুলো খুব ভালোভাবে লালচে কালার করেই কিন্তু ভেজে নিতে হবে। তো আমি এভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আপনারা কিন্তু এই পর্যায়ে ওই মশলাটা হালকা করে একটু ব্রাশ করে দিতে পারেন যদি প্রয়োজন হয়। আমার কাছে খুব একটা প্রয়োজন লাগেনি, তাই আমি ইউজ করিনি। দিলেও ভালো হয়, আবার না দিলেও খারাপ হয় না। আর দেখেন এগুলো এরকম একটু বার্ন হয়েছে, আমি এভাবে এগুলোকে তুলে নিচ্ছি। এগুলো কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। তবে কপিটাকে আপনারা কোনোভাবেই ভাজতে ভাজতে বেশি সিদ্ধ করে ফেলবেন না, কারণ হচ্ছে আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি। এখন আমি এরকম একটা গ্রিলারের মতো চুলার উপরে বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিলাম। আপনারা কিন্তু এমনিতেও কাঠিটাকে চুলার মধ্যে ধরে তারপরে হালকা একটু সেঁকে নিতে পারেন। তো আমি এভাবে গ্রিলারটা বসিয়ে দিয়ে সবগুলো কপির স্টিক এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এগুলোকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে 1-2 মিনিটের মতো ভেজে নিব। এতে করে ফ্লেভারটা খুবই ভালো হয়। আর মশলাটা যদি ভিতরে ভাজা না হয়ে থাকে সেটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। তো এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি কপিগুলোকে ভেজে নিব। তবে এত বেশি ভেজে নেবেন না যাতে এগুলো পুড়ে যায়। একটু উপর থেকে ধরে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে এগুলোকে আমি বার্ন করে নিচ্ছি। এতে করে দেখবেন যে বারবিকিউর ফ্লেভারটা পাওয়া যায়। আমি আরেকটা ট্রিক্স দেখাচ্ছি। আমি পাশের চুলায় এভাবে চারকোলটাকে জ্বালিয়ে নিয়েছিলাম, তারপরে এই চুলাটা অফ করে দিয়ে চারকোলটা দিয়ে দিয়েছি। আর এর উপরে আমি গ্রিলারটা বসিয়ে দিয়েছি। একটু পরে দেখবেন এর থেকে একটা স্মোক বের হচ্ছে। এই স্মোকটাই দেখবেন যে কপির ফ্লেভারটা একদমই চেঞ্জ করে দিয়েছে। বারবিকিউর একদম পারফেক্ট ফ্লেভার পাচ্ছেন। দেখেন স্মোকটা কিন্তু ছড়িয়ে যাচ্ছে, উপর থেকে ধোঁয়া উঠছে। এই ধোঁয়ার মধ্যে আমি 5 মিনিটের মতো রেখে দিব। যতক্ষণ না ধোঁয়াটা বন্ধ হচ্ছে আমি ততক্ষণই রেখে দিব। এতে করে ফ্লেভারটা এত দারুণ হয়। বাইরে যারা আছে তারা তো মনে করছে যে মাংস বা মাছের বারবিকিউ হচ্ছে, কিন্তু এটা যে ফুলকপির বারবিকিউ না দেখা পর্যন্ত বিশ্বাসই করতে পারবে না। এটা খেতে খুবই মজা। আপনাদের কাছে যদি কয়লা না থাকে তাহলে আপনারা চুলায় পুড়িয়ে নেবেন, তাতেও কিন্তু হয়ে যাবে। তো আমি সবগুলো একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা কতটা ইয়াম্মি লাগছে। চারকোলের ফ্লেভারটা তো অসাধারণ, সেটা আসলে বলার কোনো অপেক্ষাই রাখে না। আমি আপনাদের খেয়ে দেখাচ্ছি, এটা কিন্তু দুর্দান্ত। আপনারা তো অনেক কিছু তৈরি করছেন ফুলকপি দিয়ে, কিন্তু একবার এই বারবিকিউটা করে দেখবেন, এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। শীতকাল মানেই বারবিকিউ। তো ফুলকপি দিয়ে করলে সমস্যা কোথায়? আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা বাড়িতে তৈরি করবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে রেসিপিটাতে লাইক দিয়ে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।